এবারে চলে আসি একটু মায়ের জন্ম কথা। সেই মা সারদা দেবী বাঁকুড়া জেলার জয়রামবাটি গ্রামে এক নিভৃত পল্লীতে 1853 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। আমরা যদি চর্মচক্ষু দিয়ে দেখি তাহলে তো মা একজন পল্লী রমণী, আর প্রথাগত শিক্ষাও তো মায়ের সেই অর্থে ছিল না। আর তিনি যে পুরো বিশ্ব ঘুরে দেখেছেন এমনটাও নয়। পুরো বিশ্ব ঘুরে যে সকলের সাথে তিনি কথা বলবেন, তাদের সমস্যা শুনেছেন, তারপর তিনি উপদেশ দিচ্ছেন, এমনটা কিন্তু একেবারেই নয়। খুব অবাক লাগে কথা ভাবলে যে 2024-এর শেষে দাঁড়িয়ে গোটা বিশ্ব যে শুধু মানসিক শান্তি খুঁজে বেড়াবে, তাদের মনোজগতে যে এই আলোড়ন সৃষ্টি হবে, মা কিন্তু তা যেন বুঝতে পেরেছিলেন 1920 খ্রিস্টাব্দে। এবার একটি ঘটনার কথা উল্লেখ করি। কলকাতার এক বাড়িতে বাবা মা থাকেন, আর তাদের দুটি সন্তান, একটি ছেলে এবং একজন মেয়ে। তো তাদের যে কন্যা সন্তানটি, তিনি চাকুরি সূত্রে বিদেশে কর্মরত, আর ছেলেটি সে ছাত্র, সে মা বাবার কাছে থাকে। তো দিদি মাস গেলেই একটি মোটা অঙ্কের টাকা মা বাবার চিকিৎসা বাবদ পাঠিয়ে দেন, আর তিনি ভাইকে বলেছেন যে মা বাবাকে যেন শুধু দেখে রাখে। তো একদিন কি হয়, হঠাৎ করে বাবা সিঁড়ি থেকে পড়ে যান, তার কিছু চোট আঘাত লাগে। এবার তখন থেকেই শুরু হলো এই যে ভাই বোন তাদের সম্পর্কের অবনতি। দিদি ক্রমাগত দোষারোপ করতে থাকে ভাইয়ের, যে তাকে তো টাকা পয়সা দিতে হয় না, শুধু যে দেখে রাখবে তাদেরকে সেটুকুও যেন সে পাচ্ছে না। তো এই দোষারোপের পরিমাণ বাড়তে থাকে ছোট ছোট বিষয়ে। এরপরে কি হয় যে এই যে ভাই তো দিদির চক্ষুশূল হয়ে উঠেছে, আর দিদি কিন্তু এই যে দোষারোপ তিনি ভাইকে করছেন তাতে তিনি একেবারেই ভালো নেই। এর ফলে তার কর্মজগতে যখন তিনি যাচ্ছেন সেখানে ঠিক করে কাজ করতে পারছেন না, তার দৈনন্দিন কার্যকলাপ ব্যাহত হচ্ছে, এবং মানে যেন এক অশান্ত পরিবেশ। আর তিনি শেষ পর্যন্ত বিভিন্ন কারণে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছিলেন, কিন্তু মায়ের কৃপায় তিনি প্রাণে বেঁচেছেন। এরপর তার মনে হয় যে একজন বিশেষজ্ঞ কাছে তার যাওয়া প্রয়োজন এই বিষয়ে কথা বলার জন্য। তো তিনি সেখানে যান, কিছুদিন তার সেশন চলে। তো তারপর তিনি এই সিদ্ধান্তে আসলেন, তিনি বুঝতে পারলেন আলোচনার মাধ্যমে যে এই সব কিছু সমস্যার মূলে ছিল তার ওই ভাইয়ের দোষ, ভাইয়ের ওপর দোষারোপ করা। তো তিনি তা বুঝতে পেরে ভাইয়ের সাথে কথা বলেন এবং মিটে যায়। আবার সেই যে সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছিল, এই সম্পর্কের আস্তে আস্তে উন্নতি ঘটে এবং তাদের মধ্যে যথাযথ খুব ভালো সম্পর্ক দেখা যায়। তো এ যেন মায়ের যে অন্তিম বাণী তারই বাস্তবিক প্রয়োগ।